1989 সালে ল্যাটিন আমেরিকার দেশ পানামায় হামলা করে যুক্তরাষ্ট্র। সেই সময় দেশটির প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগাকে আটক করে তারা। পানামায় থাকা মার্কিনীদের নিরাপত্তার অজুহাতে দেশটিতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। পানামায় হামলার আগে 1988 সালে মায়ামির একটি আদালতে ম্যানুয়েল নোরিয়েগাকে মাদক চোরাচালানে দোষী সাব্যস্ত করে যুক্তরাষ্ট্র, ঠিক যেমনটি করা হয়েছে ভেনেজুয়েলার মাদুরোকে। পানামার প্রেসিডেন্টকে আটক করে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়। সেখানে 2010 সাল পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন তিনি। এরপর আরেকটি মামলায় বিচারের মুখোমুখি করতে তাকে ফ্রান্সে পাঠানো হয়, কিন্তু 1 বছর পর ফ্রান্স তাকে পানামায় ফেরত পাঠায়। 2017 সালে পানামার কারাগারে তার মৃত্যু হয়। এরপর 2003 সালের 13 ডিসেম্বর ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে আটক করে যুক্তরাষ্ট্রের সেনারা। এর 9 মাস আগে যুক্তরাষ্ট্র ইরাকে হামলা চালায়। ইরাকের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে এমন অজুহাতে দেশটিতে সেনা পাঠায় যুক্তরাষ্ট্র। পানামার প্রেসিডেন্টের মতোই সাদ্দাম হোসেনও একসময় যুক্তরাষ্ট্রের বন্ধু ছিলেন, কিন্তু কোনো প্রমাণ ছাড়াই যুক্তরাষ্ট্র একসময় দাবি করতে থাকে সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। এছাড়া আল কায়দাকে তিনি সহায়তা করেন এমন অভিযোগও তোলে তারা। এক্ষেত্রেও ছিল না কোনো প্রমাণ। সাদ্দাম হোসেনকে ইরাকের তিকরিত শহরের একটি গুহা থেকে আটক করে মার্কিন সেনারা। তাকে ইরাকের একটি আদালতে বিচারের মুখোমুখি করা হয় এবং মৃত্যুদণ্ড দেয়া হয়। এরপর 2006 সালে 30 ডিসেম্বর ফাঁসিতে ঝোলানো হয় সাদ্দাম হোসেনকে। 2022 সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট পদ ছাড়ার কয়েকদিনের মধ্যেই তেগুচিগালপায় নিজের বাসা থেকে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরলান্দো হার্নান্দেজকে আটক করে যুক্তরাষ্ট্রের এজেন্ট ও হন্ডুরাসের বাহিনী। মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে তাকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়। 2022 সালের জুনে তাকে 45 বছরের কারাদণ্ড দেয়া হয়। তবে 2025 সালের 1 ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্প তাকে ক্ষমা করে দেন। বিশ্লেষকরা বলছেন, নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনা সত্যি হলে তা যুক্তরাষ্ট্রের অতীত সামরিক ও রাজনৈতিক হস্তক্ষেপের ধারাবাহিকতায় আরেকটি বড় সংযোজন হবে। এই ঘটনা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে বলেও আশঙ্কা জানিয়েছেন তারা। আফসানা শাওন, 71।